Good morning, students. Welcome to EduSmart Reasoning and Quants class. So our first concept for today's class is again from coding and decoding. The question is, if in a certain language 481 means sky is blue and 246 means sea is deep and 698 means sea looks blue, then what is the code for deep? So ইয়াত আমাক কি দিয়া আছে? তিনিটা সেন্টেন্স দিয়া আছে। এই তিনিটা সেন্টেন্স দিয়া আছে আৰু প্ৰত্যেকটো সেন্টেন্সৰ এগেইনষ্টত এটা নাম্বাৰ দিয়া আছে আৰু সেই নাম্বাৰটোত তিনিটা ডিজিট আছে আৰু সেন্টেন্স কেইটাতো তিনিটাকৈ ওয়ার্ড আছে। এতিয়া প্ৰত্যেকটো সেন্টেন্সত এনেকুৱা কিছুমান ওয়ার্ড আছে যিকেইটা গোটেইকেইটাত কমন আছে, ঠিক আছে। হিয়াৰ স্কাই ইজ ব্লু আৰু সি ইজ ডিপ, ইয়াত কি কমন আছে? ইজ টু কমন আছে। সিমিলারলি এই দুয়োটাৰ মাজতো কমন আছে সি লুকস ব্লু এন্ড সি ইজ ডিপ। সো ইয়াত সি দুয়োটা কমন আছে। নেক্সট sky is blue and sea looks blue, এই দুয়োটাত কি কমন আছে? ব্লু কমন আছে। সিমিলারলি নাম্বার বিলাকো ইয়াত কমন আছে। এই সেন্টেন্সৰ এগেইনষ্টত যেটো নাম্বার আছে, বাকি সেন্টেন্স কেইটাৰ এগেইনষ্টত যিকেইটা নাম্বার আছে, সেই নাম্বার বিলাকো সেন্টেন্স টু সেন্টেন্স কি আছে? কমন আছে। নাম্বার বিলাকৰ ডিজিট কিছুমান কমন আছে। তো আমি সেই ডিজিট কেইটা ফাইন্ড আউট কৰিব লাগে। ফাইন্ড আউট কৰি আমি ডিকোড কৰিব লাগে যে কোনটো ওয়ার্ডে কোনটো ডিজিটক ডিনোট কৰি আছে, ঠিক আছে। সো আমাৰ প্ৰথম যেটো আছে এটো হৈছে স্কাই ইজ ব্লু। এটা স্কাই ইজ ব্লুত 481 দিয়া আছে, কিন্তু ইয়াত এটা কথা মন কৰিব লাগিব, 481 টো ইয়াত ৰেসপেক্টিভ অৰ্ডাৰত দিয়া নাই। দ্যাট ইজ 4 means sky, 8 means is and 1 means blue, হেতু নহয়। ওকে, বিকজ আমি পিছৰ সেন্টেন্সটো চালেও গম পাম। সো ইয়াত স্কাই ইজ ব্লু কি আছে? 481 আছে। সি ইজ ডিপ, এতিয়া সি ইজ ডিপ ইয়াক 246 হিচাপত দিয়া আছে, 246 বুলি লিখা আছে। এতিয়া ইয়াত আছে কমন ইজ, ওকে, আৰু ইয়াত কমন আছে ইজ। দুয়োটাতে কি ইজ টু দুয়োটাতে কমন আছে, ওকে। আৰু দুয়োটাতে আমি চাব লাগিব এবাৰ কমন ডিজিট কি আছে। 481 246, দ্যাট মিন্স 4 টো ইয়াতো কমন আছে, 4 টো ইয়াতো কমন আছে। দুয়োটাতে কমন থকা ওয়ার্ড হৈছে ইজ আৰু কমন থকা ডিজিট হৈছে 4। দ্যাট মিন্স আমি ক'ব পাৰো যে ইজ মিন্স হোৱাট? 4, ঠিক আছে। নেক্সট সি ইজ ডিপ, বাকি আৰু কমন নাই বেলেগ। সো এইটো আৰু এইটো সেন্টেন্সৰ মাজত এইবাৰ চাম। সি ইজ ডিপ আৰু ইয়াত দিছে সি লুকস ব্লু, দ্যাট মিন্স সি দুয়োটাতে কমন আছে। আৰু 698 মানে সি লুকস ব্লু আৰু 246 মানে সি ইজ ডিপ। দ্যাট মিন্স ইয়াত কমন আছে 6 আৰু ইয়াত কমন আছে এগেইন এই মানে এই দুয়োটাত কমন আছে কি? 6 কমন আছে নাম্বাৰত আৰু ওয়ার্ড কমন আছে সি, SEA। দ্যাট মিন্স সি উইল বি ডিনোটেড বাই 6, ওকে। ইজ এন্ড 6 ৰ মিনিং বুজি পালো। তাৰ পিছত ইয়াত আছে ডিপ। সো সি ইজ ডিপ, সি মানে বুজি পালো 6, ইজ মানে বুজি পালো 4, 6 and 4 means C and is, আৰু বাকি কি আছে 2। so obviously 2 will be denoted by deep or deep will be denoted by 2, মানে deep আৰু 2 কোডিং টো কেনেকৈ হ'ব? deep to 2 যেটো ডিজিট আছে 2 ডিজিটে বুজাব। সো ইয়াৰ পৰা আমি এই যেটো word and number coding এটো ফাইন্ড আউট কৰিব পাৰো। and here option B will be our correct answer, okay। তো আমি এটো বুজি পালো। নেক্সট, the ratio of the ages of A and B is 9:10 respectively. A আৰু B ৰ বয়স দিয়া আছে, ইহত ৰেশিও দিয়া আছে, বয়সৰ অনুপাত। সো ইয়াত আমাক কি দিয়া আছে? ৰেশিও অফ A and B is 9:10, 9 respectively, okay। 20 years ago the ratio was 4:5. so ইয়াত যদি আমি এতিয়াৰ বৰ্তমানৰ এজ উলিয়াব যাও, that will be what? 9x by 10x, ঠিক আছে। এর বর্তমানৰ বয়স কিমান হ'ব? আমি 9x আৰু 10x, x is the constant, যদি আমি ধৰিলো তেতিয়াহলে কি হ'ব? 9x 10x। এতিয়া এর বয়স আজিৰ পৰা 20 বছৰ আগতে কিমান আছিল? আজি এইটো আজিৰ পৰা 20 বছৰ আগত কিমান হ'ব? 9x minus 20 হ'ব। সিমিলারলি b ৰ বয়স আজিৰ পৰা 20 বছৰ আগত কিমান হ'ব?
10x minus 20. Okay, so we can say that 9x minus 20 and 10x minus 20 will be equal to what? The ratio that was 20 years ago, that is 4:5. Okay, so আমি এনেকৈ ক'ব পাৰো 4:5 20 বছৰ আগতে সিহঁতৰ বয়সৰ অনুপাত আছিলে আৰু কাৰেন্ট বয়সৰ যিটো অনুপাত বৰ্তমানৰ যিটো বয়সৰ অনুপাত সেইটো দিয়া আছে 9/10 আৰু আমি তাক 9x আৰু 10x বুলি ধৰি লৈছো, ঠিক আছে, বয়সটো। আৰু তাৰ পৰা আমি কি কৰিছো 20 মাইনাস কৰোতে আগৰ যিটো বয়স আছিলে সেই বয়সটো পাইছো এইটো আৰু এইটো, আৰু এই দুয়োটাৰ অনুপাত আমি এনেকৈ লিখি লৈছো, অলৰেডি আমাক এইকিটা দিয়া আছে, ঠিক আছে। So that means 9x minus 20 by 10x minus 20 equal to 4/5 এনেকৈ লিখিব পাৰো। So ইয়াক যদি আমি ক্ৰস মাল্টিপ্লিকেশন কৰো তেতিয়াহলে কিমান হ'ব, কি হ'ব, ইয়াৰ 10x minus 20 multiply by 4 will give us 5 into 9x minus 20. Okay, so here 10x minus 20 এইটো কিমান হ'ব 40x minus 80 will be equal to 45x minus 100. Okay, so ইয়াত যদি আমি এইটো এনেকৈ লিখো 40 টো আমি এইফালে লৈ গলে কিমান হ'ব 5x হ'ব আৰু 100 টো এইফালে লৈ আহিলে হ'ব কিমান 20. so here x will be 4. ঠিক আছে, এতিয়া আমাক উলিয়াব দিছে what is the age of b. এতিয়া b ৰ age টো কিমান আছিলে a and b 9:10, that means 10. so current age of b will be 10x and x is 4, so 10x will be what 40. x ৰ value 4 বহাই দিলে আমি 10x কিমান পাম 40 পাম। so here option c will be our correct answer. Okay, coming to the next question.